পুরুলিয়ার পর্যটন মানচিত্রে সংযোজিত হতে চলেছে বিভিন্ন ধরনের এক্সট্রা অ্যাক্টিভিটি। পুরুলিয়ার পর্যটনকে ত্বরান্বিত করার লক্ষ্যে রূপসী পুরুলিয়া ট্যুরিজম কনক্লাব 2026 অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পুরুলিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরুলিয়ার বলরামপুরের একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং রাজ্য পর্যটন প্রতিমন্ত্রী প্রতিমা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পর্যটন বরুণ কুমার রায়, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়া জেলা শাসক সুধীর কোন্থাম, জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ, ডিএফও অঞ্জন গুহ ও পুরুলিয়ার বিধানসভার বিধায়ক সহ জেলার বিভিন্ন জায়গা থেকে আগত হোটেল ও রিসর্টের মালিকেরা। এদিন রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে হোটেল ও রিসর্ট মালিকদের একটি বিশেষ বৈঠকে রাজ্য পর্যটন মন্ত্রী এবং পর্যটন প্রতিমন্ত্রী হোটেল ও রিসর্ট মালিকদের বিভিন্ন রকমের সাহায্যের আশ্বাস দেন। অপরদিকে মালিকেরাও তাদের প্রস্তাবিত বক্তব্য মন্ত্রী ও প্রশাসনের কাছে তুলে ধরেন, যার মধ্য দিয়ে পুরুলিয়ার পর্যটনের রূপ পরিবর্তনের পরিকল্পনা উঠে আসে। প্রস্তাবিত পরিকল্পনাগুলির মধ্যে যেমন রয়েছে অযোধ্যায় দার্জিলিং এর মতো রোপ ওয়ে, পুরুলিয়ার নিবারণ সাইয়ের সহ অন্যান্য জলাধারে ওয়াটার অ্যাক্টিভিটি, রঘুনাথপুরের জয়চণ্ডীতে রক ক্লাইম্বিং এবং এর মতো অ্যাক্টিভিটির কথা। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে মন্ত্রীকে আমাদের সামনে পেয়ে সব থেকে খুবই আনন্দিত বোধ করেছি, কারণ এই ধরনের স্টেক হোল্ডার্স মিট এটা আমার মনে হয় দেখা সব থেকে প্রথম। কারণ আমরা ওই মানে সরকার পরিবর্তনের আগেও দেখেছি, কিন্তু এই ধরনের কোনো প্রোগ্রাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে এসে করা এই ধরনের এটা নজিরহীন বলাই যেতে পারে। তবে আমরা সেখানে যাতে সরকার পক্ষ থেকে আমরা যে সমস্ত বিষয়ে আমরা জানাতে চেয়েছি পর্যটনের সুবিধার্থে এবং ভবিষ্যতে পর্যটনের কি করে শ্রীবৃদ্ধি হবে সেইটার স্বার্থে, যে আমরা ট্রেনের যোগাযোগ ব্যবস্থা, বাসের যোগাযোগ ব্যবস্থা, এখানে বিভিন্ন ধরনের সেই রকম যে জায়গাগুলো রয়েছে, স্পট যেগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা, পাহাড়ের ওপরে যে রয়েছে, ঝর্ণা রয়েছে, তাতে ডেকের ব্যবস্থা, যে মানুষজন গিয়ে যাতে দাঁড়াতে পারে সেরকম জায়গাতে, কারণ ওপর থেকে নিচে নেমে নিয়ে উঠতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই ধরনের একটা জায়গা, একটা রেস্টের জায়গা, যথেষ্ট পরিমাণে পার্কিং এবং যে সমস্ত হিডেন স্পট রয়েছে সেই হিডেন স্পটগুলোকে আবার সবার সামনে উন্মুক্ত করতে হবে। কারণ এটা একটাই জায়গা, কারণ আমরা এটা দেখেছি জানুয়ারির প্রথম দিন থেকে শুরু করে যখন শুরু হয় অযোধ্যা পাহাড় একদম ব্লক হয়ে যায়, সেটা গাড়ির আর মানুষের পিকনিকের জন্য। তো যাতে আরও পরিসর বাড়ে সেই জায়গা রয়েছে, সেই পরিকাঠামো রয়েছে, তো সে সরকারকে সেগুলো একটু নজর দেওয়া। এবং সবথেকে বড় যে বিষয়, আমরা আজকে হোটেল করছি, হোমস্টে করছি, যাই করি, সেটা হচ্ছে আপনার স্যানিটারি ম্যানেজমেন্ট, আপনার প্লাস্টিকের ব্যবহার, মদের বোতলের ব্যবহার, আমরা আগের মানে অনেক এই ধরনের আছে। তো সরকার পক্ষ থেকে এটা যাতে সুন্দরভাবে গুছানোভাবে যাতে এটা করা যায়, পরিকল্পনা করা যায়, তাতে আধিকারিকদের আমরা সেটা তুলে ধরেছি। আমার নাম হচ্ছে সুজিত চন্দ্র কুমার, আমি হচ্ছি বাঘমুন্ডি হোটেল অ্যান্ড লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক, আর এছাড়াও হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ট্যুরিজমের সার্ভিস প্রোভাইডার।